ঠিক এই রকম মচমচে যদি সন্ধ্যেবেলা কিছু বানানো যায় তাহলে কিন্তু চায়ের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। শুধুমাত্র আলু দিয়েই এত সুন্দর নাস্তা বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো, যেটা খেতে হবে মুচমুচে আর খুব কুড়মুড়ে। আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এই আলু দিয়েই এই রকম সন্ধ্যের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। বাইরে থেকে পয়সা খরচা করে কিন্তু আর নাস্তা কিনে আনা লাগবে না। তো আলুর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি আর হালকাভাবে ছুলেও নিয়েছি। তারপর খুব ভালোভাবে আলুগুলিকে ধুয়ে নিয়েছি। তারপর আমি এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে সবগুলি আলুকে গ্রেট করে নেব সর্বপ্রথম। আর হ্যাঁ, আলুগুলোকে কিন্তু খুব মিহিভাবে গ্রেট করে নিতে হবে। আর আমি এখানে নতুন আলু নিয়েছি, তোমরা যে কোনো ধরনের আলু কিন্তু ইউজ করতে পারো। তো দেখো এখানে আমার 4টে আলু গ্রেট করা হয়ে গেছে। এবার কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি প্রায় 3 থেকে 4 বার পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আলু থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসে। তারপর আলুগুলোকে খুব ভালোভাবে ছেঁকে আমি একটা আটা চালনির মধ্যে তুলে নিয়েছি, যাতে করে এক্সট্রা পানি নিচে থেকে ঝরে যায়। তারপর ওই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ বা পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবং 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি এবং রসুনটাকে ছাড়িয়ে নেব। এখানে কিন্তু পুরো রসুনটা আমি নেব না, এখানে আমি নেব হচ্ছে কি 4 থেকে 5 কোয়া রসুন। তোমরা চাইলে রসুনের জায়গায় আদাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে রসুন দিয়েছিলাম, তো 4 থেকে 5 কোয়া রসুন আমি এখন ছাড়িয়ে নেব এবং 4-5 কোয়া রসুন ছাড়ানো হয়ে গেলে সেগুলিকে একটি হাবানদিস্তার মধ্যে দিয়ে দেব। আর ওর সঙ্গে আমি দিয়েছিলাম 10 থেকে 12টা গোলমরিচ। তারপর রসুন আর গোলমরিচকে ভালোভাবে থেঁতলে নিয়েছি, দেখুন থেঁতলানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ এখানে গোলমরিচও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিচ্ছি। আর যদি তোমাদের বাড়ির বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা কমিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো সবগুলি কাঁচা লঙ্কা আমার কুচানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে নেব। আর এই যে দেখো 10 মিনিট আগে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে এইগুলোকে খুব ভালোভাবে একদম গায়ের মধ্যে যত জোর আছে সব জোর লাগিয়ে আলুগুলোকে নিচড়ে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে যেন কোনো ময়েশ্চারাইজার না থাকে। তো দেখো এইভাবে আমি আলুগুলিকেই খুব ভালোভাবে নিচড়ে তুলে নিচ্ছিলাম। তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকে একটু ছাড়িয়ে দেবো, না হলে আবার দলা পাকা দেখাচ্ছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে করে রেখেছিলাম রসুন আর গোলমরিচের বাটাটা, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আবারও বলে দিচ্ছি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো আমি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। তোমরা চাইলে সম্পূর্ণটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, আবার যদি চাও চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তারপর কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে নিয়ে কিন্তু খুব বেশি ছানাছুনি করা যাবে না, জাস্ট মাখিয়ে নিতে হবে, ঠিক যেমন করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে। তো আমার মাখানো হয়ে গেছে সবগুলি খুব ভালোভাবে। এইবারে আমি হাতে করে একটু আলু নিয়ে ছোট ছোট করে গোলা বানিয়ে নেব। খুব বেশি গোলা আবার বড় বানাতে যাবেন না, ঠিক ছোট এই রকম যেমন আমি করেছি। পারলে এর থেকে আরও ছোট করবেন, খেতে কিন্তু খুব মজা হবে আর মুচমুচে হবে একদম। তো তেল আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা মিডিয়াম হিটে থাকা অবস্থায় আমি সবগুলি বল একে একে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 4টে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তার মধ্যে আমার ওই প্রায় 12 থেকে 14টা মতো হয়েছিল। তো তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর সবথেকে মজার বিষয় যেগুলি হয়েছে সেগুলি এতটাই টেস্ট যে আমি একাই খেয়ে ফেলেছিলাম, কি আর বলবো। পরে আবার বাড়ির সবার জন্য বানাতে হয়েছিল আলাদা করে। তো এগুলোকে মিডিয়াম হিটে খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম ভেজে নিতে হবে। আবার হাই হিট দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, মিডিয়াম হিটে খুব ভালোভাবে যেমনভাবে আমি করছি এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
এগুলো খেতে যে এত মজা হয়, তোমরা যদি তোমাদের বাড়িতে না বানাও বুঝতে পারবে না। তো আমার এই রেসিপি দেখে তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো। আর হ্যাঁ, এখন হয়তো 5টা বা 5:30 বাজে, ভিডিওটা আমি এখন আপলোড দেব। এই তো একটু পরেই সন্ধে হয়ে যাবে, 6টা কি 6:30 নাগাদ। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখো একে একে কিন্তু প্রায় সবগুলি ভাজা হয়ে গেছে আমার। এইবার আমি তুলে নেব আলুর পপকর্নগুলি। তো সবগুলি আমি একে একে তুলে নেব। সবগুলিকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে এর সঙ্গে মেয়োনিজ দিয়েও খেতে পারো, অসুবিধা নেই। আর হ্যাঁ, অবশ্যই সঙ্গে গরম গরম চা বা কফি রাখবে, তাহলে দেখবে খাওয়ার কিন্তু আনন্দটা আরোই বেড়ে যাচ্ছে। তো আমি টমেটো কেচাপ দিয়ে সবগুলি আলুর পপকর্ন খেয়ে ফেলেছিলাম, কারণ এতটাই অসাধারণ লাগছিল, বলে বোঝানোর মতো নয়। আর ওই যে রসুনের ফ্লেভারটা আর কাঁচা লঙ্কাও জাস্ট অসাম। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো সন্ধ্যের নাস্তায় এটা। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।